রাধে রাধে। রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ব্লগের একাদশী বার্তার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। খালি আগামী একাদশীটি কবে সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে শ্রী পদ্মিনী একাদশী ব্রত 12ই জ্যৈষ্ঠ 27শে মে বুধবার। আর আগের একাদশীটাও কিন্তু বুধবারেই ছিল, শ্রী অপর একাদশী। আর পারণ হচ্ছে 13ই জ্যৈষ্ঠ 28শে মে বৃহস্পতিবার। পারণ সূর্য উদয়ের পর থেকে 8টা 42-এর মধ্যে যে কোনো সময়। তো যারা যারা একাদশী করো তাদের জন্য তো নতুন কিছু নয়, তোমরা সবাই জানো একাদশীর আগের দিন অবশ্যই তোমরা সংযম করবে। সংযম বলতে হচ্ছে গিয়ে যে কোনো তামসিক জিনিস, যেটা হচ্ছে গিয়ে আহার হোক, আহার বিহার আচরণ, সেসব জিনিস হচ্ছে গিয়ে ত্যাগ করতে হবে। আমি হচ্ছে যেমন আহার তামসিক ত্যাগ করলাম, ঠিক আছে, আমারটা বলছি আমি, কিন্তু আচরণ, চিন্তাভাবনা, কথাবার্তা সেসব কিন্তু ত্যাগ করতে পারিনি, তাই না? তো হচ্ছে গিয়ে আমি পারিনি তাই বলে মানুষকে ভালো বুদ্ধি দেবো না, সেটা কিন্তু না, তাই না? আমার এই ভিডিওর মাধ্যমে যদি 100 জনও ভিডিওটা দেখে বা 50 জনও দেখে, তার মধ্যে একজনও যদি চেষ্টা করে যে না কালকে একাদশী আছে, আজকে আমি তামসিক আহার তো করবোই না, তার সাথে তামসিক চিন্তাভাবনা, তামসিক কথাবার্তা, তামসিক যে ব্যবহারগুলো সেগুলো করবো না, তাহলে মনে করবো যে না ভিডিও বানানোটা সার্থক হয়েছে। আর মানুষ চেষ্টা করতে করতেই সফল হয়, একবারে তো কেউ কাছে ওঠে না। জন্মান্তর থেকে কত পাপ করতে 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 কত জন্ম হয়েছে, তারপরে জন্মটা পেয়েছি। এরপরে আবার কতবার যে মরতে হবে, কতবার যে কত যে নরকের কীট হয়ে জন্ম হব, ওই কী যে পশু হব, কী যে গাছপালা হব, জলজ প্রাণী হব, পক্ষী হব, কী হব, কোনো ঠিক নেই। তো প্রচুর পাপের বোঝা আছে। তাই জন্য নিজেদের আহার ত্যাগ করতে পারলে পরেও বিহার আচরণ এইসব চিন্তা ভাবনা কিন্তু আমরা ত্যাগ করতে পারি না। তো সুতরাং একাদশীর আগের দিন সংযম বলতে বোঝায়, শুধু একাদশী না, যে কোনো বৈষ্ণব ব্রত আগের দিন সংযম বলতে বোঝায় যে কোনো ধরনের তামসিক ক্রিয়াকলাপ সব কিছুকে ত্যাগ করা। তো ওই জন্য আগের দিন যতটা সম্ভব যে একাকিত্বে থাকাটা বেশি দরকার, কারণ যত বেশি আমরা কথা বলবো তখনই বেশি আমরা ভুল কথা বলে ফেলবো। এটা আমার সাথে খুব বেশি হয়। এর সাথে আরও একটা প্রসঙ্গ আমি বলে দিই, এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসের এটা প্রথম একাদশী, আর জ্যৈষ্ঠ মাসকে বলা হয় ত্রিবিক্রম মাস। আর এটা কিন্তু পুরুষোত্তম মাস এবছরের। জ্যৈষ্ঠ মাসটা কিন্তু এবছর পড়েছে মলমাস, যেটা প্রত্যেক 3 বছর অন্তর অন্তর হয়। জনজাগতিক যে কথায় সেটাকে মলমাস বলা হয়, কিন্তু ধর্মীয় জগতে এটা কিন্তু একটা ভীষণই আধ্যাত্মপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা মাস, সেটাকে বলা হয় পুরুষোত্তম মাস। যেমন আমরা দামোদর ব্রত পালন করি, দামোদর মাস, সেরকমই কিন্তু পুরুষোত্তম মাসটারও একটা গুরুত্বপূর্ণ মাহাত্ম্য আছে। দামোদর মাসে আমরা দামোদর অষ্টকম পাঠ করি, পুরুষোত্তম মাসও পুরুষোত্তম অষ্টকম আমাদের পাঠ করতে হয়। আর অবশ্যই দামোদর মাসে যে ধরনের আমরা নিয়মাচার করি সেই ধরনের নিয়মাচারই কিন্তু করতে হয়, কিন্তু সবার পক্ষে তো করা সম্ভব হয় না। তবু আমি যেহেতু একটা বার্তা দিচ্ছি, আমি যেহেতু একটা ব্রতের একটা হচ্ছে গিয়ে ভিডিও বানাচ্ছি, সেটা তো অনেক ধরনের মানুষই দেখে। এরকম অনেকেই আছে যারা এই সমস্ত ব্রত করতে ভালোবাসে, এই সমস্ত কথা শুনতে ভালোবাসে বা নিয়ম আচারগুলো জানে না, যদি জানতে পারতো তাহলে হয়তো ঠিক মতন করতো। তাদের উদ্দেশ্যে বলছি, যেমন দামোদর মাসে এক সিদ্ধ চালের মধ্যে সমস্ত সবজি টবজি দিয়ে, আতপ চালের অন্ন, ওর মধ্যে সমস্ত সবজি টবজি দিয়ে অবশ্যই সর্ষের তেলকে ত্যাগ করতে হবে। যেমন করে দামোদর ব্রত করতে হয় সেইভাবে পুরুষোত্তম ব্রতটাও করতে হবে। আর অবশ্যই লক্ষ লক্ষ হরিনাম জপ করতে হবে। আর এই সমস্ত করলে পরেই পুরুষোত্তম মাসের যে হচ্ছে গিয়ে আসল যে উদ্দেশ্যটা সেটা কিন্তু সফল হবে। অনেক বেশি করে বৈষ্ণব সঙ্গ করতে হবে, গীতা ভাগবত পাঠ করতে হবে। মোট কথা এই সমস্ত যে বিশেষ বিশেষ মাসগুলো মাঝে মধ্যে আমরা পাই, সেগুলো কিন্তু বেশি করে ভজন সাধন করার জন্য। জড়জাগতিক দিক দিয়ে কেন একটা মলমাস বলা হয়, কারণ জড়জাগতিক কোনো ভালো বা যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ এই সমস্ত করা যায় না, এই জন্য বলা হয় এটা মলমাস। আর ভগবান এই ধরনের মাসগুলো দিয়েছেন এই জন্য যে মানুষের তো 12 মাসে 13 পার্বণ, নিজেকে নিয়ে সমস্ত সময়ে ব্যস্ত থাকে, এই সমস্ত 13 পার্বণে আনন্দ ফুর্তিতে। এই সমস্ত একটা মাস দিয়েছে যে তোমরা সমস্ত জনজাগতিক কাজকে কিছুদিনের জন্য বন্ধ রেখে একটুখানি ভগবানের সেবা পুজো বেশি বেশি করে করো, বেশি বেশি করে হরির নাম করো। তো যাই হোক, সবাই একাদশী করো।
শ্রী পদ্মিনী একাদশী ব্রত সবার ভীষণ ভালোভাবে কাটুক, সবার ভীষণ নিষ্ঠাভাবে কাটুক, এটাই আশা করি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর যারা নতুন দেখছে আমার চ্যানেলটাকে, তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন এখানেই আসছি। জয় নিতাই, গৌর হরি বল, রাধে রাধে।